আচ্ছা, এর আগে তোমাদের 8খানা ভিডিও হয়ে গেছে, যার মধ্যে 50খানা করে ওয়ার্ড করে 400 অব্দি হয়েছে। আজকে আমরা কি করব? আজকে আমাদের টার্গেট হচ্ছিল 401 থেকে 450 অব্দি আরো 50খানা ওয়ার্ড পড়া, রাইট? তো 401-এ দেখো কি আছে। 401-এ আছে হার্ড। এবার হার্ড মানে তো সবাই জানে যে কঠিন, ওকে। কিন্তু হার্ডের 3-4খানা মানে আছে। একটা হচ্ছিল কষ্টসাধ্য, কষ্টসাধ্য। দুই হচ্ছিল কঠিন, হ্যাঁ, আকৃতিগতভাবে কঠিন। আচ্ছা, এই দুটোর মানে না ইংলিশ মানে হচ্ছিল সেন্সে আলাদা আসে, ওকে। যেমন প্রথমে আছে কঠিন। কঠিন মানে কি? যেটা হচ্ছিল ইট। ইট যেমন কি ভেতর থেকে হার্ড, তাই না? কঠিন। তাহলে সেটাকে কি বলবো? স্টিফ, STI, অথবা স্টার্ডি, স্টার্ডি ম্যাটেরিয়াল, অথবা স্টার্ডি স্ট্রাকচার, এরকম কিছু আমরা বলি। STURDY, স্টার্ডি। তাহলে স্টিফ আর স্টার্ডি মানে হচ্ছিল শক্ত, মানে এটা আকৃতিগত দিক থেকে, হ্যাঁ। এবার মানসিক দিক থেকে যেটা বলছি, কষ্টসাধ্য বা মানসিক দিক থেকে কঠিন, সেগুলোকে কি বলবো? প্রথমে 1 নম্বর হচ্ছে কিউবারসাম, CUBERSOME। কোন ক্ষেত্রে ইউজ হয়? কিউবারসাম ওয়ার্ক মানে হার্ড ওয়ার্ক, ঠিক আছে, মানে কঠিন কাজ, সেটাকে কি বলবো? কিউবারসাম ওয়ার্ক, ঠিক আছে। নেক্সট, আর্ডুয়াস মানে কঠিন, ARDUOUS, আর্ডুয়াস ক্লাইম্বিং, ঠিক আছে। যেগুলো পাহাড়ে ক্লাইম্বিং হয় সেগুলো কি বলবো? আর্ডুয়াস ক্লাইম্বিং, ওকে। তারপর টেনাশিয়াস লেডি, ঠিক আছে। টেনাশিয়াস মানে কি? যে হচ্ছিল কখনো হার মানে না, কঠিন লেডি, কঠিন মানসিকতার লেডি, তাকে কি বলবো? টেনাশিয়াস। TEN TNI, টেনাশিয়াস, TNA, ঠিক আছে। CIOUS, টেনাশিয়াস, রাইট? টেনেসিয়াস বয়, টেনেসিয়াস লেডি, ওকে। তারপর তারপর লেবারিয়াস। লেবারিয়াস মানে কি? যেটা খুব করতে খুব কঠিন, কষ্ট হয়, ঠিক আছে। LABORIOUS, লেবারিয়াস, ওকে। আর তারপরে আর কি? স্ট্রেনুয়াস বলতে পারো, স্ট্রেনুয়াস, STRENUOUS, স্ট্রেনুয়াস। লেবারিয়াস, স্ট্রেনুয়াস মানে যেটা করতে খুব কঠিন শ্রম লাগে, তাকে কি বলবো? স্ট্রেনুয়াস, লেবারিয়াস, ওকে। তো এইগুলো হচ্ছিল কিউবারসাম, আর্ডুয়াস, টেনাশিয়াস, লেবারাস আর স্ট্রেনুয়াস। এইগুলো মানে হচ্ছিল কষ্টসাধ্য অথবা কঠিন, ওকে। এবার অপশন গুলো তো খুবই ইজি আছে, সেটা হচ্ছিল ডিফিকাল্ট হয়ে যাবে এটার অ্যান্সার। সিম্পল মানে সাধারণ, ইজি মানে সাধারণ, ইজি মানে সহজ, আর কমন মানেও সাধারণ, রাইট? আচ্ছা, তারপর তারপর কি আছে? হিউমেরাস, রাইট। হিউমেরাস, হিউমেরাস রিপ্লাই, কথাটা শুনেছো? হিউমেরাস রিপ্লাই তার মানে কি? ধরো কেউ আমাকে বললো যে তুই তো খুব ভালো আছিস আজকাল, ঠিক আছে। তো আমি বললাম ভালো তো থাকতেই হবে, তাই না? তাহলে তোদের জেলাসি ফিল করাবো কি করে? এইরকম ব্যাপার, রাইট? যেটা সোজাসুজি উত্তর নয়, কিন্তু তার মধ্যে একটা রসাত্মক উত্তর থাকবে, যে হিউমারাস রিপ্লাই। তো উইটি রিপ্লাই হয়ে যাবে অ্যান্সার। উইটি, উইটি মানে কি? রসাত্মক প্রত্যুত্তর, রাইট? যেমন বীরবল ইজ নোন ফর হিজ উইটি রিপ্লাইজ, রাইট? আচ্ছা, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডজেক্টিভ। তারপর আচ্ছা, টিমিড, এই কথাটা এলো এখানে, টিমিড চোখে পড়লো তাই জন্য বললাম। টিমিড মানে হচ্ছে ভীরু, কাপুরুষ, রাইট? টিমিড মানে কি? ভীরু অথবা কাপুরুষ, যার অপোজিট হবে বোল্ড, BOLD, বোল্ড। ওকে। তারপর তারপর কি আছে? গ্যাদার, সরি, গ্যাদার। গ্যাদার মানে কি? সংগ্রহ করা। স্ক্যাটার মানে কি? ছড়িয়ে দেওয়া, হবে না। ডিসপার্স মানেও হচ্ছিল ছড়িয়ে থাকা, হবে না। কনগ্রেগেট, এটা পরে আসি। সেপারেট মানে আলাদা করা, এটাও হবে না। তাহলে কনগ্রেগেট মানে কি? কনগ্রেগেট মানে একত্রীভূত হওয়া, রাইট? কনগ্রেগেশন হচ্ছিল নাউন। কনগ্রেগেশন মানে কি? মিলনস্থল। কনগ্রেগেশন মানে কি? ধরো কারোর একটা হয় না এরকম, যে দেবতাদের সঙ্গ হচ্ছে, অথবা কোনো এক জায়গায় মিলিত হয়েছে সবাই মিলে, তো সেটাকে বলে কংগ্রেগেশন। আর কনগ্রেগেট হচ্ছিল ভার্ব, কনগ্রেগেশন হচ্ছিল নাউন। তাহলে কনগ্রেগেশন হচ্ছিল, কনগ্রেগেট হবে হচ্ছিল এটা রাইট অ্যান্সার। গ্যাদার, গ্যাদার মানে একত্রীভূত করা, আর কনগ্রেগেট মানেও একত্রীভূত করা বা হওয়া, ঠিক আছে। তারপর আচ্ছা, গ্রিট। গ্রিট মানে কি? গ্রিট মানে হচ্ছিল ওয়েলকাম জানানো, রাইট? গ্রিট মানে কি? ওয়েলকাম জানানো।
তো কি হয়ে যাবে, এটা ওয়েলকাম হয়ে যাবে। গ্রিট মানে হচ্ছিল যে গুড মর্নিং, এসো ভেতরে এসো, এইটাকে বলা হয় গ্রিট করা, রাইট? তো এটা হচ্ছিল পার্টস অফ স্পিচ, কি হবে, ভার্ব। আচ্ছা, হস্টাইল, হস্টাইল মানে হচ্ছিল হস্টাইল মানে হচ্ছিল যে হচ্ছিল প্রতিশোধ নিতে উদ্যত, তাকে বলা হয় হস্টাইল, আক্রমণাত্মক, রাইট? হস্টাইল, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ, হস্টাইল। আচ্ছা, অ্যালুফ মানে কি? অ্যালুফ মানে দূরে থাকা, দূরে থাকা, ঠিক আছে, অ্যালুফ। আচ্ছা, আনসোশিয়েবল মানে হচ্ছিল যে মানুষের সাথে সবসময় মিশতে পারে না, সোশিয়েবল, আনসোশিয়েবল, ঠিক আছে। আনসোশ্যাল বা অ্যান্টি সোশ্যাল কথাটা শুনেছো? অ্যান্টি সোশ্যাল মানেও কিন্তু যে যে সমাজ বিরুদ্ধ, সমাজের সাথে ঠিকঠাক মিশতে পারে না। সরি, আমার একটু গলাটা খারাপ আছে, তো আমি একটু একটু এক্সকিউজ করো। ওকে, তারপর তারপর হচ্ছে হ্যাপিনেস। হ্যাপিনেস হচ্ছে পারসুইট অফ হ্যাপিনেস, একটা সিনেমা বেরিয়েছিল মনে আছে, পারসুইট অফ হ্যাপিনেস, সবার দেখা উচিত হলিউডে। পারসুইট অফ হ্যাপিনেস, পারসুইট মানে কি? খোঁজ, ধাবন করা, অফ হ্যাপিনেস। হ্যাপিনেস কি হবে? পারসুইট অফ হ্যাপিনেস যদি হয়ে থাকে, তাহলে অফ হ্যাপিনেস, তার মানে হ্যাপিনেস হচ্ছে নাউন, রাইট? আচ্ছা, তারপর হ্যাপিনেস মানে হচ্ছিল কি? আনন্দ। গ্রিফ মানে কি? দুঃখ। সরো মানে কি? দুঃখ। ব্লিস মানে কি? আনন্দ। মিজারি মানে কি? দুঃখ। ওকে, আচ্ছা, তাহলে ব্লিস হয়ে যাবে হ্যাপিনেসের সিনোনিম। নেক্সট হচ্ছে ক্যাটাস্ট্রফ। ক্যাটাস্ট্রফ মানে কি? কোনো একটা ভয়ঙ্কর দুর্যোগ, হ্যাঁ, যেরকম বন্যা, খরা, এগুলোকে বলা হয় ক্যাটাস্ট্রফ। ডিভাইন ক্যালামিটি অথবা ডিভাইন ক্যাটাস্ট্রফ, ঠিক আছে, ভগবানের দেওয়া। ওকে, তাহলে কি হবে? ক্লামজি মানে কি? ক্লামজি মানে হু ইজ নট সিরিয়াস, তাকে বলা হয় ক্লামজি। তারপর ডিজিজ মানে হচ্ছিল, ডিজিজ বানানটা দেয়, হ্যাঁ, স্পেলিং মিস্টেক, ঠিক আছে, তো ডিজিজ মানে হচ্ছিল রোগ। রাস্টিক মানে কি? আগের দিন বলেছিলাম, বারবারিক। রাস্টিক মানে গ্রাম্য, ঠিক আছে, তাহলে ক্যালামিটি হয়ে যাবে এখানে। তারপর তারপর কি আছে? হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে কি? এরকম ব্যাপার, হ্যালুসিনেশন মানে তুমি যেটা সামনে দেখছো সেটা ঠিক নয়, তুমি হ্যালুসিনেট করছো, হি ইজ হ্যালুসিনেটিং। আর হ্যালুসিনেশন মানে হচ্ছে সেটা নাউন, ফ্রম হ্যালুসিনেশন মানে ভুল দেখা, ঠিক আছে, তাহলে কি হবে? ডিলিউশন, ডিলিউশন, ঠিক আছে। আর ডিসেপশনও হতে পারে, যেমন মিরেজ, মিরেজ হয় ডিসেপশন, DECEP TION। ডিসেপশন মানে কি? প্রতারণা। মানে ধর চলো আমরা ইয়েতে গেলাম, মরুভূমিতে গেলাম, তো তখন হচ্ছিল জল দেখতে পেলাম, সেটা কি মিরেজ বলা হয়? তো যে ভুল করে দেখতে পাওয়া, বাংলায় কি বলে? মিরেজ। হুম। তো সেটা হচ্ছিল এ কাইন্ড অফ ডিসেপশন, ঠিক আছে। ডিসেপশনের ডিসিভ কথার অর্থ কি হচ্ছিল? প্রতারণা, রাইট? তো ডিলিউশন, ডিসেপশন, হ্যালুসিনেশন ব্যাপারটা একই, সামনে যেটা দেখছি সত্যি বলে সেটা সত্যি নয়, ঠিক আছে। ও, ডিসেপশন তো এখানেও আছে, ডিসেপশন, কিন্তু হ্যালুসিনেশন ডিলিউশনই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তারপর আচ্ছা, স্যালাসিয়াস, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষায় বারবার এসছে, সবগুলো এসছে, হ্যাঁ। এর স্যালাসিয়াস হচ্ছিল লাস্টফুল, মানে কামুক, ঠিক আছে। যেমন হচ্ছিল ল কলেজে যেটা হয়েছে, যারা হচ্ছিল অতিরিক্ত মাত্রায় মানে মেয়েদের সম্মান করে না, ঠিক আছে, ধর্ষক, প্রতারক, লম্পট, যা বলিস, ঠিক আছে, কাইন্ড অফ স্যালাসিয়াস, স্যালাসিয়াস, ঠিক আছে, একে বলে কামুক। ওকে, আচ্ছা, এইগুলোর হচ্ছিল অনেকগুলো অর্থ আছে যেগুলো একটু নোট করতে হবে। প্রথম কথা, ল্যাসিভিয়াস, LASCIVIOUS, ল্যাসিভিয়াস মানে কি? কামুক, ঠিক আছে, কামুক। Okay, তারপর ল্যাসিভিয়াস এর পর আর কি হতে পারে? লিচেনশিয়াস হতে পারে, ঠিক আছে। কোথায় লিখি? এখানে লিখছি, LICENTIOUS, লিচেনশিয়াস। আচ্ছা, বানানগুলো একটুখানি মিলিয়ে নিতে হবে, গুগলে লিখবি আর সঙ্গে সঙ্গে চলে আসবে সবগুলো, হ্যাঁ। তারপর কি হতে পারে? লিচেরাস, LECHEROUS, লিচেরাস। আর তারপর লিউড, LEWD, লিউড, এই সবগুলোর মানে হচ্ছিল কামুক বা লম্পট, ঠিক আছে, বা ধর্ষক, ঠিক আছে, এগুলোকে বলা হয় লাস্টফুল। বলিউডে একটা বই এসেছিল, আমি শুনেছিলাম, স্টোরিজ দ্য লাস্ট স্টোরিজ, ঠিক আছে, তার মানে কাম নিয়ে গল্প, সেটাকে বলে লাস্ট স্টোরিজ, লাস্ট, ঠিক আছে। তো এইগুলো হচ্ছিল মনে রাখতে হবে। হুম। তারপর তারপর হচ্ছে ডিরাইভ। ডিরাইভ মানে কি? অন্তিম ফলাফল। আমরা ছোটবেলায় ইয়ে করেছিলাম না, ক্লাস 11-12 এর ডেরিভেশন, ডেরিভেশন,
তো ডিরাইভ করো এটার মিনিংটা ডিরাইভ করো, এরকম করে বলা যেতে পারে, ঠিক আছে? এর মানেটা বোঝাও, এর অন্তিম ফলাফলটা বোঝাও। তো ডিরাইভ মানে কি? ডিরাইভ হচ্ছিল অবশ্যই হচ্ছিল ভার্ব হবে, পার্টস অফ স্পিচ। হি ডিরাইভ দ্য মিনিং, হি ডিরাইভ দ্য ম্যাথমেটিক্যাল অপারেশন, ঠিক আছে? তো এখানে কি হবে? এখানে অবটেন হতে পারে, হ্যাঁ। অ্যাটেন মানে হচ্ছিল পাওয়া, কোন একটা স্থিতি পাওয়া, ঠিক আছে? কন্টেন মানে ধারণ করা, ঠিক আছে? সাস্টেন মানে বেঁচে থাকা, ঠিক আছে? তারপর তারপর কি? তারপর হচ্ছিল রিপিটেড। রিপিটেড মানে কি? কোন একটা জিনিস রিপিট করা, বারবার বলা, হ্যাঁ। ডিসপিউট মানে কোন একটা গলদ। ইলাবোরেট মানে বড় করে বলা। এক্সপ্লেইন মানেও বড় করে বলা। রেইটারেট, ঠিক আছে? রেইটার্ড, আমি রেইটারেট বলি, ঠিক আছে, কিন্তু আসল উচ্চারণ হচ্ছে রেইটার্ড, ঠিক আছে? রেইটার্ড মানে কি? রেইটার্ড মানে হচ্ছিল পুনরায় বলা। যেমন আমরা হচ্ছিল কোনো অর্ডার শিটে, যখন আমাদের মানে অফিসিয়াল কাজ করতে হয়, তখন আমরা এরকম বলি দ্য অ্যাকিউজড, মানে যে যার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে, হি রেইটার্ড দ্য সেম স্টেটমেন্ট এগেন that he was not guilty. However, according to the final report, he has been found guilty. ঠিক আছে? তো এরকম, ঠিক আছে? রেইটার্ড মানে কি? পুনরাবৃত্তি করা, পুনরাবৃত্তি। একই কথা বারবার বলা যে আমি গিল্টি নই, আমি গিল্টি নই, ঠিক আছে? তারপর নেক্সট রেভার্ড, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, হ্যাঁ, রেভার্ড। রেভার্ড মানে কি? রেভার্ড মানে হচ্ছিল পুজো করা, ঠিক আছে, বা সম্মান দেওয়া। রেভার্ড বলতেই না আমার একটা ওয়ার্ডের কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে ভেনারেট। মনে আছে আমরা ইয়েতে পড়েছিলাম, তরুণ গোয়েলের বইতে তো লেখাই আছে যে দ্য হরপ্পান সিভিলাইজেশন ভেনারেটেড দ্য মাদার গডেস, ঠিক আছে? তো ভেনারেট, VENERATE, VENERATE মানে পুজো করা, ঠিক আছে? রেভার মানে সম্মান করা, ঠিক আছে? আর রেসপেক্ট, রেসপেক্ট হয়ে যাবে, রেসপেক্ট। আচ্ছা, কন্ডেম মানে কি? কন্ডেম মানে হচ্ছিল দোষ আরোপ করা। হিউমিলিয়েট মানে কি? অপমান করা, ঠিক আছে? রিভার্স মানে কি? উল্টে দেওয়া, ঠিক আছে? তো এখানে কি হয়ে যাবে? রেসপেক্ট হয়ে যাবে অ্যান্সার, ওকে। আচ্ছা, ইরুডিয়েট। ইরুডিয়েট মানে কি? ইরুডিয়েট মানে হচ্ছে প্রুডেন্ট, ধরে নিতে হবে। এক কথায় আমার যেটা মনে হচ্ছে প্রুডেন্ট। PRUDENT, এর আগেও এসেছিলাম না এই ওয়ার্ডটা, প্রুডেন্ট। প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানে হচ্ছিল খুব উচ্চ শিক্ষিত বা জ্ঞানী গুণী, ঠিক আছে? এর অনেকগুলো অর্থ হয়। প্রুডেন্ট হলো, জুডাশিয়াস হলো, জুডিশিয়াস, JUDICIOUS, জুডিশিয়াস, রাইট? তারপর স্যাগাশিয়াস হতে পারে, SAGACIOUS, স্যাগাশিয়াস, জুডিশিয়াস, প্রুডেন্ট, ইরুডিয়েট, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? স্কলারলি, রাইট? স্কলারলি। আচ্ছা, আর স্টিঙ্গি, স্টিঙ্গি আমরা এর আগে এসেছিলাম না, পার্সিমনিয়াস, ইকোনমিক্যাল, যে হচ্ছিল অমিতব্যয়ী, ঠিক আছে? সরি, মিতব্যয়ী মানে যে কম খরচ করা, ঠিক আছে? অমিতব্যয়ী না মিতব্যয়ী আমি ঠিক মনে পড়ছে না, মানে বাংলা অর্থটা, ঠিক আছে? তো যে কম খরচ করে, যে কৃপণ, তাকে বলা হয় হচ্ছিল স্টিঙ্গি, রাইট? পার্সিমনিয়াস, ওকে। তারপর তারপর ছিল সিটাডেল। সিটাডেল মানে কি? আমরা এটা পড়েছি, চাহুন্দরা হ্যাড সিটাডেল, ঠিক আছে? তো দুর্গ, দুর্গ, সিটাডেল মানে দুর্গ, ঠিক আছে? ম্যানশন মানে হচ্ছিল রাজবাড়ি, ঠিক আছে? বা কোনো বাড়ি, ম্যানশন বড় বাড়ি, কেল্লা, সেটাকে বলে ম্যানশন। তো ম্যানশন তো ঠিকঠাক আসছে না, মানে কিছু না থাকলে ম্যানশন হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, ফোর্ট্রেস, ফোর্ট মানে হচ্ছিল দুর্গ, ওকে। তো ফোর্ট হচ্ছিল এটা একদম কারেক্ট অ্যান্সার। ম্যানশন মানে হচ্ছিল অট্টালিকা। প্যালেস মানে হচ্ছিল রাজবাড়ি, এরকম, হ্যাঁ। মেট্রোপলিস মানে তো হচ্ছিল কোনো শহর, ঠিক আছে? শহরতলি, তাকে বলা হয় মেট্রোপলিস। যেমন হচ্ছে কলকাতা ইজ আ কাইন্ড অফ মেট্রোপলিস, ঠিক আছে? রাজধানী, সেটা হচ্ছে মেট্রোপলিস, ওকে। আচ্ছা, স্টার্ন। স্টার্ন মানে কি? স্টার্ন মানে হার্শ, HARSH, হার্শ। সিভিয়ার, SEVERE, সিভিয়ার, ঠিক আছে? ওকে, তো কোনটা হবে? ইয়ং মানে তো হবে না। স্টেম মানে হচ্ছিল কাণ্ড, স্টেম তো হবে না, ঠিক আছে? স্ট্রিক্ট হতে পারে। লেনিয়েন্ট মানে কি? লেনিয়েন্ট মানে হচ্ছিল ঢিলে ঢালা, ওকে। লেনিয়েন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ, লেনিয়েন্ট, মনে রাখতে হবে লেনিয়েন্ট। আর স্টার্ন মানে হচ্ছিল খুব স্ট্রিক্ট, সিভিয়ার, হার্শ। তারপর, আচ্ছা, অ্যাবারেশন, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। অ্যাবারেশনের পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। অ্যাবারেশনের মানে হচ্ছিল সোজা পথ হইতে বিপদে গমন, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা মানে। অ্যাবারেশন হচ্ছিল ডিরেলমেন্ট, ঠিক আছে? DERAILMENT, ডিরেলমেন্ট। ডিরেলমেন্ট মানে হচ্ছিল সোজা পথ হইতে অন্যদিকে গমন করা, ঠিক আছে? তো ডিরেলমেন্ট, ডিরেলমেন্ট মানে হচ্ছিল চ্যুতি, রাইট? চ্যুতি।
তো ডিরেলমেন্ট কথাটা আমরা কোথায় ইউজ করি জানিস? সেটা হচ্ছিল যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয় না, দ্য ট্রেন ডিরেইলড ফ্রম ইটস ট্র্যাক, ঠিক আছে? তো সেখানে আমরা ডিরেলমেন্ট কথাটা ইউজ করি। হ্যাঁ, তো কি হবে, ইন্টেন্সিফিকেশন মানে হচ্ছিল আরো প্রগাঢ়করণ, ঠিক আছে, আরো একটা জিনিসকে আরো ইন্টেন্স করা, আরো গাঢ় করা, ঠিক আছে। আচ্ছা, ডেভিয়েশন, ডেভিয়েশন হয়ে যাবে অ্যান্সার, কারণ কি বুঝতেই পারছিস এই হচ্ছিল ট্র্যাক, এই হচ্ছিল ট্র্যাক, ট্রেনটা এইদিকে চলে যাচ্ছে, তো এটা হচ্ছিল ডেভিয়েশন, ঠিক আছে, চ্যুতি বললাম না, চ্যুতি। তারপর আচ্ছা, তারপর হচ্ছিল অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে কি, হুইচ ইজ নট নর্মাল, যেটা সাধারণ নয়, তাহলে কি হবে, এক্সেপশন, ঠিক আছে, এক্সেপশন হতে পারে, অথবা ইরাটিক হতে পারে, ERATIC, ইরাটিক হতে পারে, আর কি হতে পারে, অ্যানোমালি হতে পারে, ANOMALY, অ্যানোমালি, ঠিক আছে। তার মানে কি, যেটা নর্মাল নয়, যেটা ভুল, সেটা হচ্ছিল অ্যাবনর্মাল, রাইট? তো এখানে কি হবে, আনন্যাচারাল হতে পারে, ঠিক আছে, হতে পারে। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে হচ্ছিল আক্রমণাত্মক হবে না। ইনফর্মাল মানে হচ্ছিল ফর্মালের অপোজিট, হবে না, ঠিক আছে। ইউনিক মানে, ইউনিক মানে অদ্বিতীয়, ঠিক আছে, মানে এটা ইউনিক, ঠিক আছে, এটা অদ্বিতীয়, তো এটাও হবে না। হ্যাঁ, আচ্ছা, ভেনাল, ভেনাল মানে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেনাল কথাটা পরীক্ষায় অনেকবার এসছে। এটার মানে হচ্ছে কোরাপ্ট, কোরাপ্ট, ঠিক আছে, যে হচ্ছিল করাপশন বলে না, করাপশন মানে হচ্ছে 2 নাম্বারই ওয়ে, কাইন্ড অফ, সেটাকে বলে কোরাপ্ট, কোরাপ্ট ওয়ে, ওকে, অসৎ উপায়। আর হচ্ছে ভেনাল মানে হচ্ছে কোরাপ্ট, কিন্তু আমি আরেকটা ওয়ার্ড বলতে চাই যেটা পরীক্ষায় এসছে, ঠিক আছে, সেটা কি, ভেনিয়াল, VENIAL, ভেনিয়াল, মানে হচ্ছিল, এটার মানে কি, এটার মানে হচ্ছে এইটা, দেখ দুটোই অপশনে আছে, করাপ্টও আছে অপশনে, ফরগিভেবলও আছে। ভেনাল মানে হচ্ছিল, ভেনিয়াল মানে, সরি, ভেনিয়াল মানে হচ্ছিল এ সাইট ফল্ট, এ স্লাইট ফল্ট দ্যাট ক্যান বি ফরগিভেন, ঠিক আছে, এ স্লাইট ফল্ট দ্যাট ক্যান বি কারেক্টেড, ঠিক আছে, তার মানে সামান্য ভুল যেটা ঠিক করা যেতে পারে। ভেনিয়াল মানে, VENIAL মানে। ভেনাল মানে কি, কোরাপ্ট, কিন্তু দুটোর প্রোনাউন্সিয়েশন কিন্তু কাইন্ড অফ সেম, তাই জন্য আমি বারবার বলে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তারপর আছে কনজিউরার, ওকে। আচ্ছা, আগের অপশন গুলো দেখে নিই একবার, ভালো একটা জিনিস দেখেছি। কম্প্রিহেন্সিবল মানে কি, যেটা হচ্ছিল পড়া যায়, যেটা উদ্ধার করা যায়, ঠিক আছে, পড়ে উদ্ধার করা যায়, বোঝা যায়, ঠিক আছে। লেজিবল, লেজিবল মানে কি, যেটা পড়া যায়। ইললেজিবল মানে হচ্ছিল যেটা পড়া যায় না, ঠিক আছে। দুটোরই মানে এক, 2 আর 3-এর মানে সম্পূর্ণ এক, যেটা বোঝা যায়, পড়ে যেটা বোঝা যায়। হুম, আচ্ছা। আর ফরগিভেবল মানে তো বললাম, যেটা ক্ষমা করা যায়, তার মানে হচ্ছে ভেনিয়াল, ওকে। তার মানে পরীক্ষায় যে দিয়েছে, অপশন গুলো সেট করেছে, সে এক্সপেক্ট করেছে কিছু লোক করাপ্ট করবে আর কিছু লোক ফরগিভেবল করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কনজিউরার, কনজিউরার মানে হচ্ছিল ম্যাজিশিয়ান, হ্যাঁ। কনজিউরার মানে কি, যে ম্যাজিক দেখায়। আচ্ছা, এর সাথে আমি আরেকটা ওয়ার্ড বলতে বলতে চাই, কনজাংচার, CONJUNCTURE, কনজাংচার, বানানটা কি ঠিক বললাম? CONJUNCTURE, মনে হয় ঠিকই বলেছি, একবার দেখে নিতে হবে। কনজাংচার মানে কি, পরীক্ষায় এসছে কিন্তু, হ্যাঁ, যেটা হচ্ছে গেস, GUESS, গেস, হ্যাঁ, পরীক্ষায় এসছে। আমি যে যে ওয়ার্ড গুলো বলবো, সবগুলো সবগুলো নোট করতে হবে, ওকে। যেমন আমি এখনো অব্দি পড়িয়েছি 450 খানা ওয়ার্ড, কিন্তু সেগুলোকে 3 দিয়ে গুণ করলে 1500 ওয়ার্ড আমি এখনো অব্দি পড়িয়ে দিয়েছি, রাইট? তো সেই সবগুলো সিরিয়াসলি নিতে হবে, যেগুলো পড়িয়েছি না, এক্সট্রা যেগুলো বলছি, সেগুলো কোথাও না কোথাও পরবর্তীকালে আসবে, ঠিক আছে। তো সেগুলো যেন তখন আসলে যেন একটা কনফিডেন্স পাই, তাই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি, ওকে। তারপর তারপর হচ্ছে এখানে না একটা আছে জেস্টার, ঠিক আছে, জেস্টার মানে না, আমি জানি না, মানে আমি জানি না জেস্টার মানে কি, কিন্তু আমি গেস করতে পারি, জেস্ট, JEST, জাইল, জেস্ট, মনে পড়ছে কিছু? জেস্ট মানে হচ্ছে উদ্দীপক বা উত্তেজনা, ঠিক আছে, উৎসাহ, জেস্ট, জাইল, তো সেইখান থেকে এসেছে জেস্টার, হয়তো কিছু উত্তেজনামূলক এরকম কিছু হবে, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে কনজাংচার মানে কি, গেস, ওকে। whereas কনজিউরার মানে কি, যে হচ্ছিল ম্যাজিশিয়ান, রাইট? তারপর তারপর কি আছে, তারপর হচ্ছে ইনভয়েস আছে। ইনভয়েস, ইনভয়েস মানে হচ্ছিল কোনো একটা কোনো একটা রসিদ, তাকে বলবো কি, ইনভয়েস। সেটা যে কোনো রসিদ হতে পারে, কোনো একটা জিনিস কিনলেও সেটার ইনভয়েস হবে, ট্যাক্স ইনভয়েস, রাইট? তো স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানেও রসিদ, রাইট?
আচ্ছা, আর এটা তো নাউন, এটা তো বোঝাই যাচ্ছে, দ্য ইনভয়েস দ্যাট প্রিন্টেড ওয়াজ নট কারেক্ট। তারপর অ্যামোলিওরেট। আচ্ছা, অ্যামোলিওরেট মানে কি? অ্যামোলিওরেট মানে হচ্ছে উন্নতি করা, ঠিক আছে? এবার সেটা শারীরিক দিক থেকে হতে পারে, অথবা মানসিক দিক থেকে হতে পারে। অ্যামোলিওরেট মানে, অথবা চারিত্রিক দিক থেকে হতে পারে। অ্যামোলিওরেট মানে উন্নতি করা, তার মানে ইমপ্রুভমেন্ট, রাইট? ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভ, সরি, ইমপ্রুভ। আচ্ছা, ডিগ্রেড মানে কি? ডিগ্রেড মানে হচ্ছিল অবনতি, হ্যাঁ, জাস্ট এর অপোজিট হচ্ছিল ডিগ্রেড। আপগ্রেড, আপগ্রেড মানেও কি উন্নতি, তার অপোজিট হচ্ছে ডিগ্রেড, হ্যাঁ। আর মোটিভেট মানে তো ইয়ে করা, মানসিক শক্তি যোগানো। আর এগ্রি মানে মেনে নেওয়া। আচ্ছা, তারপর নেক্সট, নেক্সট কি আছে? লজিক্যাল। লজিক্যাল মানে কি? যুক্তিসম্মত কথা, তাকে তো বলবো লজিক্যাল। তো সেটা কি হবে? সেটার হচ্ছিল রেশনাল। রেশনাল মানে কি? মূলত। রেশনাল নাম্বার হয় না অঙ্কতে? রেশনাল নাম্বার মূলত সংখ্যা, ঠিক আছে, যেটা বাস্তবে সম্ভব। ওকে, সেটাকে বল। আচ্ছা, তারপর হচ্ছে ডিলিউশন। বললাম না, ডিলিউশন মানে ইলুমিনেশন, সরি, ইলুমিনেশন হবে না, ইলুমিনেশন নয় কিন্তু, হ্যাঁ, ইলিউশন, যেটা ভ্রান্তি, যেটা ভ্রান্তি, তাকে বলবো ইলিউশন। আর ইলুমিনেশন মানে কি? উজ্জ্বল প্রদীপ্ত, ঠিক আছে, ইলুমিনেশন। যেমন হচ্ছে ইলুমিনেট করা হচ্ছিল মানে কি? জ্বালানো, ইলুমিনেট, ঠিক আছে। ইলুমিনেট থেকে এসে ইলুমিনেশন, মানে নাউন। ইলুমিনেট হচ্ছিল ভার্ব। ওকে, তারপর, তারপর হচ্ছিল মাস্টারি। মাস্টারি মানে কি? কোন একটা জিনিসে হচ্ছিল, যেমন সচিন অ্যাচিভড মাস্টারি ইন ক্রিকেট। ওকে, তো কি হবে? অথরিটি, ঠিক আছে। অথরিটি মানে কি? কোন একটা জিনিসে একটা কর্তৃত্ব, রাইট? তো সেটাকে বলবো অথরিটি। তারপর, তারপর হচ্ছে টেমারিটি, হ্যাঁ। টেমারিটি মানে কি? টেমারিটি মানে হচ্ছিল ঔদ্ধত্য, রাইট? টেমারিটি, টেমারিটি হচ্ছিল নাউন। দ্য টেমারিটি হি শোড ওয়াজ ইমপ্রপার, ঠিক আছে, তো এরকম করে বলা যেতে পারে। টেমারিটি মানে হচ্ছে অডাসিটি, অডাসিটি, রাইট? অডাসিটি খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অডাসিটি আর টেমারিটি দুটোই। আচ্ছা, ভেরিটি। ভেরিটি মানে কি? ভেরিটি মানে কিন্তু সত্যতা, ভেরিটি অফ ইট স্টেটমেন্ট, দ্য ভেরিটি অফ ইট স্টেটমেন্ট। পুলিশ এক্সামাইন্ড দ্য ভেরিটি অফ হিজ স্টেটমেন্ট। পুলিশ যাচাই করলো তার, যে সে যেটা বলেছিল তার সত্যতা, তার কথার সত্যতা। হ্যাঁ, আর পাউসিটি, পাউসিটি মানে কি? অপ্রতুল্যতা, মানে কি? খুব কম সংখ্যায় পাওয়া যাচ্ছে, খুব অভাব, তাকে বলবো পাউসিটি। দ্য পাউসিটি অফ গোল্ড হ্যাজ মেড ইট অ্যান এক্সপেন্সিভ মেটাল, ঠিক আছে। পাউসিটি অফ ডায়মন্ড, why it is expensive? Because of its paucity, because of its paucity, নাউন, হ্যাঁ, এটাও নাউন। ওকে, আচ্ছা, উইলি। উইলি মানে কি? উইলি মানে হচ্ছিল খুব ধূর্ত, ঠিক আছে। এবার আমি যেই কথাটা বললাম ধূর্ত, হ্যাঁ, এই ধূর্ত মানে কি বোঝায়? অনেক কিছু বোঝায়। ধূর্ত মানে, এক মানে চালাক, ঠিক আছে, দুই মানে হচ্ছিল জ্ঞানীয় হতে পারে। কিন্তু ধূর্ত মানে হচ্ছিল নেগেটিভ অর্থ, তাই না? ধূর্ত, ঠিক আছে, ধূর্ত কখনো পজিটিভ অর্থে আমরা মিন করি। তো ধূর্ত মানে হচ্ছিল কানিং, মানে কানিং ফক্স। ফক্সকে কখনো বিদ্বান বলা যায় নাকি ফক্সকে ধূর্ত বলা যায়? তার মানে কি? ফক্স চুরি করে খায়, মানে হচ্ছে এরকম যে সিংহ একটা জিনিস খাচ্ছে, সিংহ একটু অন্যদিকে ইয়ে হলো, ফক্সের দল একসাথে এসে ওটাকে চুরি করে নিয়ে চলে গেল। তো কানিং ফক্স এটাকে বলবো। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, ঠিক আছে, ওয়াইজ মানে হচ্ছিল জ্ঞানী। একটু আগে আমরা পড়লাম না, প্রুডেন্ট, জুডিশিয়াস, স্যাগাসিয়াস, ওয়াইজ, এইগুলো হচ্ছে সব এক ওয়ার্ড, রাইট? আচ্ছা, তারপর ইরুডিয়েট। ইরুডিয়েট মানে হচ্ছিল জ্ঞানী, হ্যাঁ? তারপর কি? তারপর হচ্ছিল অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশ, লেখা আছে অ্যাঙ্গুইশ, ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গুইশ মানে কি? অ্যাঙ্গুইশ মানে বেদনা হতো, ঠিক আছে, বেদনা পাওয়া, বা বাহ্যিক দিক থেকে যতটা না, ভেতরের দিক থেকে ততটা। যেমন কি? ভেতরের বেদনা, কারো ছেলে কাউকে ছেড়ে দিয়ে চলে গেছে, বাবা মা, তো অ্যাঙ্গুইশড ফাদার এন্ড মাদার, ঠিক আছে, তার মানে কি? সরোফুল। ওকে, অ্যাঙ্গুইশড।
আচ্ছা অ্যাঙ্গুইশড এরকম লিখতে পারি টর্মেন্ট টর্মেন্ট মানে হচ্ছিল ইয়ে করা অত্যাচার করা টর্মেন্ট তো হ্যাঁ লিখতেই পারি অ্যাঙ্গুইশড টর্মেন্ট টর্মেন্ট মানে কি অত্যাচারিত টর্মেন্ট করা হি টর্মেন্টেড হিজ ফাদার এন্ড মাদার ঠিক আছে আচ্ছা টর্মেন্ট আর আর কি হতে পারে টর্চার তো হতে পারে খুব ইজি মিনিং ঠিক আছে ডিস্ট্রেসও হতে পারে ডিস্ট্রেস ডিস্ট্রেস মানে হচ্ছিল খুব দুঃখে থাকা DISTRE ডাবল এস ডিস্ট্রেস মানে দুঃখ তারপর প্রিটেন্ড প্রিটেন্ড মানে হচ্ছিল ভান করা ফেন ঠিক আছে ফেন হয়ে যাবে প্রিটেন্ড তো এটা কি পার্টস অফ স্পিচ হবে গেস করো হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি ইজ ইনোসেন্ট হি প্রিটেন্ডেড তাহলে কি হবে ইডি কার সাথে হয় শুধুমাত্র অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে হয় তাই তো তাহলে কি হবে ভার্ব হবে তারপর তারপরে ইমপেটুয়াস ঠিক আছে ইমপেটুয়াস মানে হচ্ছিল আচ্ছা ইমপেটুয়াস ইমপেটাস ইমপেটাস মানে হচ্ছিল খুব ধৈর্যর অভাব এবং তাড়াহুড়া করা তাকে কি বলবো ইমপেটাস দ্য ইমপেটাস ফোর্স ঠিক আছে এরকম করে বলবো তো হ্যাজ দি মানেও কি খুব তাড়াহুড়া ওকে আচ্ছা এটা এক্সপিডিটিয়াস বলা যায় EXPEDITIOUS এক্সপিডিটিয়াস মানে কি কোন একটা জিনিসকে তাড়াহুড়া করানো রাইট ফুল হার্ডিও বলা যায় ফুল হার্ডি মানে খুব তাড়াহুড়া হঠকারী ঠিক আছে তো এইগুলো এক্সপিডিটিয়াস প্রসেস অথবা ফুল হার্ডি হি ওয়েন্ট ফুল হার্ডি ঠিক আছে তো এই জন্য এইরকম টাইপের আমরা ইউজ করতে পারি তারপর অ্যাডজেক্টিভ অবভিয়াসলি হ্যাজ দি আর হচ্ছিল ইম্পেটাস এগুলো হচ্ছিল অ্যাডজেক্টিভ তারপর ইভেড আচ্ছা ইভেড মানে হচ্ছিল অ্যাভয়েড করা ঠিক আছে কোনো একটা জিনিসকে কোনো একটা পরিস্থিতি কোনো একটা মানুষকে অ্যাভয়েড করা আমরা ইভেড বলি ঠিক আছে ভ্যাকেট মানে কি ফাঁকা করে দেওয়া কোনো একটা জায়গা ওকে তারপর আচ্ছা অ্যাডমনিশন অ্যাডমনিশন মানে হচ্ছিল ওয়ার্নিং ঠিক আছে অ্যাডমনিশন প্রিমনিশনও হতে পারে ঠিক আছে প্রিমনিশন অ্যাডমনিশন হি অ্যাডমনিশ চাইল্ড ঠিক আছে অ্যাডমনিশ মানে কি অ্যাডমনিশ মানে হচ্ছিল বকাও হতে পারে বা বকে সতর্ক করে দেওয়া এটা হচ্ছে অ্যাডমনিশন ঠিক আছে তাহলে কি হবে ওয়ার্নিং রাইট ওয়ার্নিং সরি তারপর আছে কি থ্রিফটি ওকে থ্রিফটি থ্রিফটি মানে আমি কি বললাম স্টিঙ্গি থ্রিফটি পার্সিমনিয়াস বললাম না তাহলে ইকোনমিক্যাল যে ভেবে চিন্তে খরচ করে রাইট যে ভেবে চিন্তে খরচ করে তাকে বলা হয় ইকোনমিক্যাল তার ঠিক অপোজিট কি এক্সট্রাভ্যাগেন্ট যে হচ্ছিল চোখ বন্ধ করে খরচ করে ওকে আচ্ছা কম্প্যাশনেট মানে কি মানব দরদি ঠিক আছে অন্যের দুঃখ দেখলে যার মন কাঁদে তাকে বলা হয় কম্প্যাশনেট ওকে তারপর ওয়ান্ডার মানে হচ্ছিল ঘুরে বেড়ানো ওকে ওয়ান্ডার ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো তো রোম তারপর তারপর হচ্ছিল আগের দিন আমি বলেছিলাম টকেটিভ এর অপোজিট ট্যাসিটান দেখ ওয়ার্ডটা এসে ট্যাসিটান ট্যাসিটান মানে কি ট্যাসিটান মানে হচ্ছিল যে কম কথা বলে ওকে তো কি হবে সাইলেন্ট ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস আছে ট্যাসিট TACIT ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং মানে কি উহ্য এটাও মানে ট্যাসিট মানেও কিন্তু কথা না বলে আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে ধর এরকম হচ্ছে যে তোর বাড়ির সাথে পাশের বাড়ির ঝগড়া হচ্ছে ঠিক আছে তো এরকম কি হলো পরের দিন থেকে যখন তুই দরজা খুলিস ও দরজা খোলে না ও যখন দরজা খোলে তুই তখন দরজা খুলিস তাহলে কি হয় ঝগড়া তো হচ্ছে না তো এটা হচ্ছে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল ঠিক আছে যে ও যখন বেরোবে আমি তখন বেরোবো না তাহলে আর গন্ডগোল হবে না ঠিক আছে তো ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আর ট্যাসিটান মানে কি যে কম কথা বলে ওকে ট্যাসিট থেকে কিন্তু ট্যাসিটান এসছে সেই জন্য বলে দিলাম ওকে তারপর ফিউরি ফিউরি মানে হচ্ছিল অ্যাঙ্গার হ্যাঁ অ্যাঙ্গার ফিউরি মানে হচ্ছিল র্যাথ WRATH র্যাথ ঠিক আছে রেজ RAG রেজ এইগুলো হচ্ছিল ফিউরি ফিউরি মানে একটা বিশাল লেভেলের ডিভাইন র্যাথ বলে না যে ভগবানের রাগ
ঠিক আছে? তো থিওরি মানেও সেই কাইন্ড অফ জিনিস যেটা প্রচন্ড পরিমাণে আছে। ওকে, তারপর তারপর কি আছে? তারপর হচ্ছিল ট্রানজিয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। হ্যাঁ, ট্রানজিয়েন্ট মানে যেটা স্থায়ী নয়, যেটা স্থায়ী নয়, তার মানে সারপাসিং। পরীক্ষায় সবগুলো এসছে। হ্যাঁ, সারপাসিং, SURPASSING। আরেকটা কি যেন আরেকটা ট্রানজিটরি তো হবে। ট্রানজিয়েন্ট, ট্রানজিটরি, সারপাসিং, ফ্লিটিং। ফ্লিটিং, ঠিক আছে, ফ্লিটিং, FLEETING, ফ্লিটিং, FLEETING, ফ্লিটিং। ফ্লিটিং মানে হচ্ছিল যেটা ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী, হ্যাঁ। একের অপোজিটটাও এখানে লেখা আছে, পার্মানেন্ট। ওকে, প্রভিশনাল। প্রভিশনাল মানে কি? প্রভিশনাল মানে হচ্ছিল কিন্তু টেম্পোরারি, কিন্তু এখানে ট্রানজিটরি যখন আছে তখন ট্রানজিয়েন্ট হবে। হ্যাঁ, প্রভিশনাল মানেও কিন্তু যেটা দ্যাট ইজ নট পার্মানেন্ট। ওকে, কিন্তু এই ওয়ার্ডগুলো একরকম ওয়ার্ড। ট্রানজিয়েন্ট, ট্রানজিটরি, ফ্লিটিং, সারপাসিং। ঠিক আছে, তারপর প্লাম। প্লাম মানে কি? প্লাম মানে হচ্ছে পুষ্ট। ঠিক আছে, পুষ্ট মানে কি? যে হচ্ছে হৃষ্ট পুষ্ট। ঠিক আছে, তো তাহলে কি হবে? ফ্যাট। হ্যাঁ, তো লিন মানে কি? লিন মানে হচ্ছে রোগা। স্কিনি মানে হচ্ছে রোগা। টল মানে তো লম্বা। ঠিক আছে। আচ্ছা, ভ্যালিয়েন্ট, ভ্যালর থেকে এসে, VALOUR। ঠিক আছে, VALOUR। ভ্যালর থেকে এসে ভ্যালিয়েন্ট লেডি। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যালিয়েন্ট, ভ্যালর হচ্ছিল দা ভ্যালর, তার মানে কি? ভ্যালর হচ্ছিল নাউন। ওকে, ভ্যালিয়েন্ট ভ্যালর থেকে এসছে। ওকে, কারেজিয়াস। কারেজিয়াস মানে হচ্ছিল যার হচ্ছিল খুব কারেজ আছে। কোয়ারেলসাম হচ্ছিল, কোয়ারেলসাম যে হচ্ছিল চিৎকার চেঁচামেচি করে, মানে ঝগড়াঝাটি করে, তাকে বলা হয় কোয়ারেলসাম। ওকে, রিপালসিভ, যে হচ্ছিল খিটখিটে, তাকে বলা হয় রিপালসিভ বা বদমেজাজি। আর চিয়ারফুল মানে খুব ভালো, ভালো ভালো মেজাজে, ভালো স্বভাবের, রাইট, হাসি খুশি। যে ফ্লাং, ফ্লাং মানে কি? ছুড়ে দেওয়া, ছুড়ে দেওয়া। ঠিক আছে, থ্রো, THREW। তারপর অত ইম্পর্টেন্ট নয়, ওই জন্য বারবার বেশি এলাবোরেট করছি না। ঠিক আছে। আচ্ছা, এনকাউন্টার। এনকাউন্টার মানে কি? ফেস। ঠিক আছে, ফেস। আচ্ছা, এটা একটা ভালো খুব ওয়ার্ড আছে। হ্যাঁ, এনকাউন্টার। কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে কি? চলার পথে দেখা পাওয়া। ঠিক আছে, হি কেম অ্যাক্রস হিজ ওল্ড ফ্রেন্ড ইন দ্য রোড ইয়েস্টারডে। ঠিক আছে, কেম অ্যাক্রস। ঠিক আছে, তো এনকাউন্টার্ড ওই রকম। ঠিক আছে, যে দেখা হওয়া, দেখা হওয়া। ঠিক আছে? তারপর তারপর কি আছে? রিডিম। রিডিম, রিডিম কি? রিডিম কথার অর্থ কি? মুক্ত দাও, মুক্ত করা। ঠিক আছে, যেমন তোর অ্যামাজন ওয়ালেটে ধর ব্যালেন্স আছে এত টাকা। ওকে, তো তুই কি করলি? তুই যখন কোন একটা জিনিস পে করছিস তখন তোর দেখাচ্ছে রিডিম দ্য ব্যালেন্স। তুই তখন রিডিম দ্য ব্যালেন্সে ক্লিক করলি। ইয়েস। তো রিডিম মানে কি? তোর যে ব্যালেন্সটা জমেছে অ্যামাজন পেতে, সেইটা তুই রিডিম করতে চাস, তো সেটা হচ্ছে রিডিম। ঠিক আছে, পানিশ হবে না, শাস্তি দেওয়া। সেভ হবে না। ফরগিভ মানে হচ্ছিল ক্ষমা করা। ফরগেট মানে ভুলে যাওয়া। আহ মুক্তি। ঠিক আছে, মুক্তি, লিবারেট। এটার পরীক্ষায় এসেছিল, লিবারেট, LIBERAT, লিবারেট। ঠিক আছে, কিন্তু এই চারটে অপশনের মধ্যে তো একটাও ঠিকঠাক হচ্ছে না। তো এটা দেখতে হবে, এটা চারটে অপশনের মধ্যে আমার তো মনে হচ্ছে না এটা একটাও হবে। কারণ কি? লিবারেট মানে মুক্তি করা। ঠিক আছে, কোনো একটা জিনিসকে মুক্ত, মুক্ত করা, সেটা তোর ওয়ালেটের থেকে টাকাকে মুক্ত করা, এটা হচ্ছে রিডিম দ্য ব্যালেন্স, এরকম। হুম, তারপর রিডিম হচ্ছে ভার। তারপর একটা ক্রেডিবল। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, যে বিশ্বাসযোগ্য। আমরা এরকম বলি না ইনক্রেডিবল নিউজ। ঠিক আছে, অবিশ্বাসযোগ্য নিউজ মানে এত ভালো হতেই পারে না, ইনক্রেডিবল। ঠিক আছে, অবিশ্বাস্য। তো ক্রেডিবল মানে কি? যে বিশ্বাসযোগ্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কোনটা হবে? বিলিভেবল। ঠিক আছে, বিলিভেবল। আচ্ছা, আরেকটা ওয়ার্ড আছে ক্রেডিউলাস। হ্যাঁ, ক্রেডিউলাস, CREDULOUS, ক্রেডিউলাস মানে কি? এটার থেকে রুট ওয়ার্ড হচ্ছে ক্রেডিবল থেকেই এসছে। ক্রেডিউলাস, ক্রেডিউলাস মানে হচ্ছিল যে, যে বিশ্বাস করতে রাজি, যে সবকিছু বিশ্বাস করে নেয়। যেমন কারা হয়? বাচ্চারা। বাচ্চাদের আমি যদি এখন ভূতের গল্প শোনাই যে কাল কিন্তু এখানে ভূত এসেছিল, আজকে যদি তুমি ওই ঘরে না যাও তাহলে কিন্তু আবার এখানে ভূত আসবে,
তাহলে ও কি হবে, বিশ্বাস করে নেবে যে তাহলে আমি ওই ঘরেই যাই, বাবা এখানে তো রাত্রিবেলা ভূত আছে। তো চিলড্রেন আর ক্রেডিউলাস, ঠিক আছে। তারপর এক্সট্রিকেট। এক্সট্রিকেট মানে হচ্ছিল নির্বাসিত করা, হ্যাঁ এক্সট্রিকেট, তার মানে হচ্ছিল এক্সট্রিকেট মানে হচ্ছিল মুক্ত করা, রাইট, মুক্ত করা, নট ইয়ে নির্বাসন দেওয়া, মুক্ত করা। রিডিম যেটা আছে, এক্সট্রিকেট মানেও তাই, হ্যাঁ, এটা ভার্ব হিসেবে ইউজ হবে। এক্সট্রিকেট মানে কি, মুক্ত করা। আচ্ছা তারপরে কি আছে, অবস্টিপেরাস, ঠিক আছে, অবস্টিপেরাস। অবস্টিপেরাস মানে হচ্ছিল আনরুলি, ঠিক আছে, আনরুলি। তার মানে কি, আনরুলি মানে কি, যে খুব উদ্ধত এবং অবাধ্য, তাকে কি বলবো, আনরুলি, হ্যাঁ। তো অবস্টিপেরাস। তারপর আচ্ছা তারপরে কি আছে, সুলেন। সুলেন মানে কি, অন্ধকারাচ্ছন্ন, হ্যাঁ, গ্লুমি, সেটা মর্জিও হতে পারে, মানে মুডও হতে পারে, যে সে খুব দুঃখিত আছে, তো সুলেন, হ্যাঁ। অকওয়ার্ড মানে অদ্ভুত, জানিসই। তারপর নেক্সট, নেক্সট কি আছে, অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে আপরাইট। আপরাইট মানে কি, হি ইজ এ অনেস্ট ম্যান, হি ইজ এ আপরাইট ম্যান। তারপর ভোকেশনাল। আচ্ছা ভোকেশনাল মানে এটা পরিষ্কার জেনে রাখি, ভোকেশনাল আসলে অকুপেশনাল আসবে কথাটা। ভোকেশনাল কোর্স শুনেছি যেটা, কিন্তু মানে জানতাম না। তো ভোকেশনাল কোর্স মানে কি, এরকম কিছু হয়তো এসির ব্যাপারে শেখাচ্ছে, বা মোবাইল রিপেয়ারিং এর ব্যাপারে শেখাচ্ছে কোনো একটা কোর্স, এগুলোকে কি বলবো, ভোকেশনাল কোর্স। মানে কি, যেগুলো আমাদের আয়ের রাস্তা করবে, শুধু সেইটুকুনি আমি ওরিড। মানে কি, একটা মোবাইল কি কি করলে ঠিক হয়, ইলেকট্রিক্যাল কোর্স, তার মানে কি 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 করলে একটা ইলেকট্রিক জিনিস ঠিক হতে পারে, শুধু সেইটুকুনি আমি চিন্তিত, ঠিক আছে। সেখানে আমাকে ইংলিশ শেখানো হবে না, ম্যাথ শেখানো হবে না, জিকে শেখানো হবে না, কিছু শেখানো হবে না। সেটাকে আমি কি বলবো, ভোকেশনাল কোর্স। শুধুমাত্র গাড়ি রিপেয়ারিং শেখানো হবে সেখানে, শুধুমাত্র মোবাইল রিপেয়ারিং শেখানো হবে, ঠিক আছে। অকুপেশনাল, ওই জন্য তো আছে অকুপেশন, ঠিক আছে। তারপর ক্যান্টানকোরাস, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, আর খুব ভালো একটা ওয়ার্ড, পরীক্ষায় এসছো, হ্যাঁ। ক্যান্টানকোরাস লেডি, কথাটা সবসময় আমি এরকম করে মনে রেখেছিলাম, ক্যান্টানকোরাস লেডি, তার মানে কোয়ারেলসাম, যে খুব চিৎকার চেঁচামেচি এবং ঝগড়া করে, তাকে কি বলবো, ক্যান্টানকোরাস অথবা কোয়ারেলসাম, রাইট। আচ্ছা তারপর এটা কি কিছু আর বলার আছে, শ্রিউড বলা যেতে পারে, শ্রিউড, SHREWD, শ্রিউড। শ্রিউড মানে কি, শ্রিউড মানে হচ্ছিল যে খোলামেলা মনের নয়, ঠিক আছে, যে একটা নেগেটিভ ওয়ার্ড শ্রিউড, যে সে খুব সেলফিশ, সে খুব নিজের কথা ভাবে এবং ঝগড়া করে, তাকে আমি শ্রিউড মাইন্ডেড পার্সন বলবো, ঠিক আছে। তারপর CRANKY, ক্র্যাঙ্কি। ক্র্যাঙ্কি মানে কিন্তু একদম সোজাসুজি, সোজা সাপটা হচ্ছে ঝগড়া যে করে, ঠিক আছে। র্যাঙ্গেল মানেও কিন্তু ঝগড়া করা, র্যাঙ্গলিং মানে WRANGLING, র্যাঙ্গলিং, ঠিক আছে। এটা মানে হচ্ছিল ক্র্যাঙ্কি, র্যাঙ্গলিং, ঠিক আছে। গ্রাম্পি, GRUMPY, এগুলো একই ওয়ার্ড, GRUMPY, ক্র্যাম্পি। শিউড মানে এটা অনেক কিছু হতে পারে, শিউড মানে এরকম যে হচ্ছিল আনসোশিয়েবল, ঠিক আছে, যার মুড মর্জি ঠিক থাকে না, যে হচ্ছিল বদ মেজাজি, তাকেও শিউড বলা হয়, ঠিক আছে। তো শিউড মানে অনেক কিছু হতে পারে, কিন্তু ক্র্যাঙ্কি, র্যাঙ্গলিং আর গ্রাম্পি, র্যাঙ্গলিং কিন্তু র্যাঙ্গেল থেকে এসছে, হ্যাঁ, র্যাঙ্গেল মানে হচ্ছিল ঝগড়া করা, তো গ্রাম্পি, এইগুলো হচ্ছিল মানে ঝগড়ুটে। তারপর স্কর্ন। স্কর্ন মানে কি, স্কর্ন মানে হচ্ছিল উম অবজ্ঞা করা, রাইট, পদাঘাত করা অথবা অবজ্ঞা করা, ওকে। তাহলে আমরা কি বলতে পারি, ডেসপাইস। ডেসপাইস মানে হচ্ছে অবজ্ঞা করা, লুক ডাউন আপন, তাকে আমি বলবো যে অপমান করা, লুক ডাউন আপন করা, ঠিক আছে। পড়েছিলাম না আমরা ছোটবেলায়, ফ্রেজাল ভার্ব লুক ডাউন আপন, ঠিক আছে। এটা হচ্ছে স্কর্ন মানে কি, ছোট করা। কনসাইজ মানে কি, ব্রিফ, BRIEF, ব্রিফ মানে কি, মানে হচ্ছিল ছোট করে বলা। ফিয়েস মানে ভয়ঙ্কর, ঠিক আছে, ভয়ঙ্কর, ফিয়েস। আর বায়াস মানে কোনো একটা দিকে হেলে থাকা, কোনো একটা, ধর দুপক্ষের মধ্যে ঝগড়া হচ্ছে, আমি মিডিয়েটর, কিন্তু আমি এইদিকে বেশি বায়াসড, এরকম বলে না। তারপর ক্যাটাস্ট্রফ মানে কি, দুর্যোগ, আমি বললাম ট্র্যাজেডি হয়ে যাবে, ট্র্যাজেডি, ঠিক আছে। তারপর অ্যাবজিওর, গিভ আপ, গিভ আপ, পড়েছিলাম না আমরা, গিভ আপ, টু গিভ আপ, তার মানে কি, ছেড়ে দেওয়া, অ্যাবজিওর,
ঠিক আছে? তার মানে কি? রিনাউন্স, রিনাউন্স মানে কি? ছেড়ে দাও বা ত্যাগ করো। ঠিক আছে? অ্যাবজিওর। আচ্ছা, ডিনাউন্স মানে কি? ডিনাউন্স মানেও কিন্তু একই জিনিস। স্কর্ন, ডেসপাইস, ডিনাউন্স। ঠিক আছে? ডিনাউন্স মানেও নিচু করা বা অবজ্ঞা করা অথবা বাজে কথা বলা। ঠিক আছে? এইটা হচ্ছে ডিনাউন্স। তারপর তারপর ছিল অ্যাসেস। অ্যাসেস মানে পরিমাপ করা। ঠিক আছে? হি অ্যাসেস দ্য ফিল্ড। অ্যাসেসমেন্ট হয় না ফিল্ডের, তো সেটা হচ্ছে অ্যাসেস। অ্যাসেস কিন্তু ভার্ব, হ্যাঁ, পার্টস অফ স্পিচ। তাহলে এটা কি হয়ে যাবে? সরি, মেজার হয়ে যাবে এটার অ্যান্সার, মেজার। হ্যাঁ। আর পারমিট করা মানে কি? কাউকে আহ, অধিকার দেওয়া যে তুমি এটা করতে পারো। তো পারমিট এই জন্য তো ইস্যু হয় না, যে তুমি এই পারমিটটা নিয়ে এই এই জায়গাটা দিয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো 450 অব্দি ছিল আজকের। হুম। যেগুলো এক্সট্রা ওয়ার্ড বললাম সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু সেগুলো কিন্তু খাতায় লিখতে হবে, লিখতে অনেক সময় লাগবে। তো মনে হয় 35-40 মিনিটের ভিডিও হয়েছে, কিন্তু এটা ভালো করে শুনলে কিন্তু 1.5 ঘন্টা লেগে যাওয়ার কথা। হুম। তো ভালো করে শুনতে হবে আর একবারই খাতায় লিখে নিতে হবে। পরের বার থেকে খাতায় আমরা দেখবো, পড়বো এবং লিখে লিখে মুখস্থ করব। ঠিক আছে? একবার মুখস্থ হয়ে গেলে তারপর আর লিখতে হবে না, তারপর এমনিতেই মনে থাকবে। ওকে? ঠিক আছে। থ্যাংক ইউ।